हाई एवरीवन वेलकम बैक टू नासिमास कुकिंग रेसिपि। प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये आपनादेर सामने। आजकेर करे देखाबो भीषणই मजादार काँचा आमेर मैंगो बार रेसिपि। এটা বানানো খুব সহজ হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন কিভাবে বানিয়েছি আমি এই ম্যাঙ্গো বার রেসিপিটি। প্রথমেই লাগছে কাঁচা আম। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর রাফলি কেটে নিয়েছি। এগুলোকে কোনো রকম কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই, এগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এখন কড়াইতে আমগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব এটাকে 10 মিনিট মতো, যতক্ষণ না আমটা পুরোপুরি গলে যায় ততক্ষণ পর্যন্ত। আমটা দেখুন একেবারে গলে গেছে। আমি 10 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়েছিলাম, সেই জন্য আমটা পুরো ঘেঁটে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমটাকে ছেঁকে নেব, তাহলে ম্যাঙ্গো বারটা খুব স্মুথ হবে, এর মধ্যে কোনো রকমের কোনো রোঁয়া থাকবে না। পুরো আমটাকে আমি এখানে ছেঁকে নিয়েছি, একদম স্মুথ একটা ম্যাঙ্গো পিউরি পেয়ে গেলাম আমরা। এখন এটাকে আবারও আমরা কড়াইতে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়নের গুঁড়ো। এখন কড়াইতে এগুলোকে কিছুক্ষণ রান্না করব, প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। তাহলে এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেই জলটা পুরো শুকিয়ে যাবে, আর ঘন একটা পিউরি আমরা পেয়ে যাব। আর এই মশলাগুলো দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। প্রায় 10-12 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসে গেছে। আমটা একটু পাকা পাকা টাইপের ছিল, মানে একদম কাঁচা নয়, জাস্ট পাকার আগের মুহূর্ত, সেই জন্য এর কালারটা এত সুন্দর এসেছে। না হলে একটু কালারটা সাদা থাকতো, সেক্ষেত্রে আপনারা একটু ফুড কালারও এখানে ইউজ করতে পারেন। এখানে কিন্তু কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন হয়নি, ফুড কালার বিহীন এত সুন্দর একটা কালার এসেছে। এখন এই ম্যাঙ্গো পিউরিটা একেবারে রেডি হয়ে গেছে ম্যাঙ্গো বার বানানোর জন্য। এখন একটা থালার উপরে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যেই পিউরিটাকে পুরো ঢেলে দিচ্ছি, আর এভাবে স্প্রেড করে এটা শুকানোর জন্য রেখে দেব। চাইলে আপনারা ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন, কিংবা এটাকে রোদে শুকিয়ে নিতে পারেন। এটা যদি খুব পাতলা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যদি মোটা হয় তাহলে 2 দিন লাগতে পারে শুকনো হতে। এখানে যেহেতু একটু মোটা করে দিয়েছি সেই জন্য 2 দিন লেগেছে শুকনো হতে। এখন শুকনো করে নিয়ে ফিরে এলাম, দেখুন এই যে কতটা মোটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তাহলে দেখলেন তো ম্যাঙ্গো বার বানানো কতটা ইজি, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। তাই কাঁচা আম থাকতে থাকতে একবার অবশ্যই এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।